বাঙালি জাতির ইতিহাস, সংগ্রাম, সহনশীলতা এবং বিজয়ের গল্প বলা। সেই জাতি এবং বাংলার স্বাধীনতার লাল সূর্য ঐতিহাসিক 23 জুন 1757 সনে পলাশীর আম্রকাননে ব্রিটিশদের সঙ্গে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার যুদ্ধে প্রায় 200 বছরের জন্য অস্তমিত হয়েছিল। এরপর বাঙালি দাসত্ব ও পরাধীনতার শেকলে পথ চলেছে সুদীর্ঘকাল। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাগণ দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের দিন হিসেবে ইতিহাস থেকে 23 জুন তারিখটি বেছে নিয়েছিল। অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও তরুণ মুসলিম লীগ নেতাদের উদ্যোগে 75 বছর আগে এই বাড়িতেই পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, বর্তমান আওয়ামী লীগ গঠিত হয়। তখন সবেমাত্র দেশ ভাগ হয়েছে। পাকিস্তানের শাসক গোষ্ঠী পূর্ব বাংলার জনগণের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং দৃষ্টিভঙ্গি শুরু থেকেই প্রকাশ করতে থাকে। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ 1948 সালে মার্চ মাসে ঢাকায় ঘোষণা দিলেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এর ফলে পূর্ব বাংলার জনগণের অধিকার রক্ষার তাগিদ থেকে সচেতন তরুণ এবং রাজনৈতিক নেতাকর্মীরা ধীরে ধীরে সংগঠন গড়ে তোলার পথে অগ্রসর হতে থাকে। প্রবল প্রতিকূল পরিবেশে পূর্ব পাকিস্তানের মানুষের অধিকার ও জীবনমান উন্নয়নের কথা চিন্তা করে 1949 সালের 23 জুন কেমব্রাশ লেনের রোজ গার্ডেনে এক কর্মী সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের আত্মপ্রকাশ ঘটে। প্রথম সম্মেলনে সভাপতি নির্বাচিত হন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং সাধারণ সম্পাদক শামসুল হক। কারাবন্দী অবস্থারত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন প্রথম কমিটির যুগ্ম সম্পাদক। 1949 সালে আওয়ামী লীগের প্রতিষ্ঠা প্রসঙ্গে বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনীতে লিখেছেন, কোথাও হল বা জায়গা না পেয়ে শেষ পর্যন্ত হুমায়ুন সাহেবের রোজ গার্ডেনের বাড়িতে সম্মেলনের কাজ শুরু হয়েছিল। আমি মনে করেছিলাম পাকিস্তান হয়ে গেছে, সাম্প্রদায়িক রাজনৈতিক প্রতিষ্ঠানের দরকার নেই। একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক প্রতিষ্ঠান হবে যার একটা সুষ্ঠু ম্যানিফেস্টো থাকবে। মাতৃভাষার অধিকারের জন্য দেশ জুড়ে যখন গণজাগরণ তুঙ্গে, এমন সময় 1952 সালের 27 জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন পল্টন ময়দানের ভাষণে বলেন, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। ক্ষোভে ফুঁসে উঠে ছাত্র জনতা। কারাবন্দী অবস্থারত শেখ মুজিব দেন আন্দোলন চালিয়ে যাওয়ার দিক নির্দেশ। 144 ধারা ভঙ্গ করে জনতা নেমে আসে রাজপথে ভাষার দাবিতে। তারপর চুপ। পৃথিবী সাক্ষী হয় ভাষার জন্য মানুষ প্রাণ দিতে পারে। পরের বছর 1953 সালের 9 জুলাই আওয়ামী মুসলিম লীগ গঠনের পর প্রথম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। আবারও মৌলানা ভাসানীকে সভাপতি নির্বাচিত করে শেখ মুজিবুর রহমানকে করা হয় সাধারণ সম্পাদক। গঠিত হয় যুক্তফ্রন্ট।
1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট নিরঙ্কুশ বিজয় লাভ করে। আওয়ামী লীগ এককভাবে 143টি আসন পায়। আওয়ামী মুসলিম লীগ নামে দলটি যাত্রা শুরু করলেও সবসময় দলটি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ছিল। তারই পরিপ্রেক্ষিতে 1955 সালের কাউন্সিলে দলের নতুন নামকরণ করা হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। দেশের চরম সাম্প্রদায়িক প্রেক্ষাপটকে মাত্র 6 বছরের মধ্যে আমূল বদলে দিয়েছিল আওয়ামী লীগ। 1956 সালের পাকিস্তান সরকারের আয়োজিত নির্বাচনে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের নেতৃত্বে প্রদেশে প্রদেশে কোয়ালিশন মন্ত্রিসভা গঠিত হয়। সেই সাথে শেখ মুজিব হয়ে ওঠেন পূর্ব বাংলার গণমানুষের মুখপাত্র। এরই মধ্যে 1957 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত কাকমারি সম্মেলনে আওয়ামী লীগকে ত্যাগ করে মৌলানা ভাসানী সহ বেশ কিছু নেতাকর্মী ন্যাশনাল আওয়ামী পার্টি গঠনের উদ্যোগ নেয়। আওয়ামী লীগ তখন কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের দায়িত্ব পালন করছিল। 1957 সালের 8 আগস্ট মন্ত্রিত্ব ত্যাগ করে দলের সাধারণ সম্পাদকের দায়িত্বভার গ্রহণ করে শেখ মুজিব ইতিহাস সৃষ্টি করেন। তার কাছে দলের দায়িত্ব মন্ত্রিত্বের দায়িত্বের চেয়ে গুরুত্বপূর্ণ ছিল। 1958 সালে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে আইয়ুব খানের নির্দেশে পূর্ব পাকিস্তানে তখন সকল প্রকার রাজনৈতিক দল নিষিদ্ধ করে। শেখ মুজিব সহ বহু নেতাকে গ্রেফতার করা হয়। 1961 সালে দীর্ঘ 3 বছর কারাবাসের পর শেখ মুজিব মুক্তি লাভের 1 বছর পর 1962 সালের 6 ফেব্রুয়ারি আবারও গ্রেফতার করা হয় মুজিব সহ আওয়ামী লীগের নেতাদের। এ দফায় তিনি কারাভোগ করেন 158 দিন। এরপর 64 ও 65 সালে বিভিন্ন মেয়াদে তিনি 665 দিন কারাগারে ছিলেন। 1965 এর ভারত পাকিস্তান যুদ্ধের পর 1966 সালে শেখ মুজিব জেল থেকে বের হয়ে 6 দফা পেশ এবং মার্চে আওয়ামী লীগের সম্মেলনে 6 দফা গ্রহণ শেখ মুজিবকে সভাপতি এবং তাজউদ্দিন আহমেদকে সাধারণ সম্পাদক করে একটি শক্তিশালী কমিটি গঠনের পর 6 দফা আন্দোলন সর্বত্র ছড়িয়ে দেওয়া হয়। 7 জুন 6 দফা দাবির পক্ষে তীব্র গণ আন্দোলনের সূচনা হয় দেশব্যাপী। আওয়ামী লীগের নেতাকর্মীদের জেলে আটক রাখার পরও আন্দোলন দুর্বল করা যায়। পাকিস্তান সরকার আওয়ামী লীগ ভাঙার চেষ্টা করলে সেটিও ব্যর্থ হয়। এরপর 1968 সালে পশ্চিম পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানে শেখ মুজিবের প্রতি গণমানুষের ভালোবাসা থেকে ভয় পেয়ে তাকে থামানোর জন্য রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান রং মামলা তথা আগরতলা ষড়যন্ত্র মামলায় শেখ মুজিবকে 1 নম্বর আসামি করে একটি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করে। 1968 সালের শেষ দিকে এই মামলার বিরুদ্ধে রাজনৈতিক ও ছাত্র ঐক্য গড়ে ওঠে। ফলে 1969 সালে গণঅভ্যুত্থান সৃষ্টি হয়। সে কারণে পাকিস্তানি সরকার বাধ্য হয় মামলা প্রত্যাহার করে রাজবন্দীদের মুক্তি প্রদান করতে। শেখ মুজিব ঢাকা ক্যান্টনমেন্ট জেল থেকে বের হলেন 23 ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে লাখো মানুষ তাকে সংবর্ধনা দিতে আসে। সেই গণসংবর্ধনায় ছাত্র সংগ্রাম পরিষদ কর্তৃক শেখ মুজিব বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন। বাঙালির অবিসংবাদিত নেতা হিসেবে একচ্ছত্র হয়ে ওঠেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলার মানুষ বুঝে গেছে এতদিনের তাদের মাথা তুলে বাঁচতে হলে ক্ষমতায় তাদের মানুষ থাকতে হবে। প্রচন্ড গণদাবির মুখে 1970 সালে জাতীয় নির্বাচন দিতে বাধ্য হয় পাকিস্তানি জনতা। সেই নির্বাচনে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একচেটিয়াভাবে ভোট দেয় আওয়ামী লীগের নৌকা প্রতীক। সেই প্রেক্ষিতে 1970 নির্বাচনে পূর্ব বাংলার 169টি আসনের মধ্যে 167টি আসনে আওয়ামী লীগ জয়লাভ করে। কিন্তু 1970 সালের নির্বাচনে জয়লাভের পরও পাকিস্তানের সরকার তা মানতে নারাজ। 1970-এ আমাদের বিজয় ভেঙে দিয়েছিল পাকিস্তানি সরকারের ষড়যন্ত্র। কিন্তু অদম্য বাঙালি অধিকার আদায়ের প্রত্যয়ে জ্বলে ওঠে, অনুভব করে স্বাধীনতার। 1971 সালে মার্চ মাস প্রথম দিন থেকেই উত্তাল হয়ে ওঠে ঢাকা। 3 মার্চ সারা দেশে পালিত হয় হরতাল। 4 মার্চ বঙ্গবন্ধুর আহ্বানে সারা দেশে চলে অসহযোগ আন্দোলন। শুরু হয় নতুন ষড়যন্ত্র, বাতাসে বঙ্গবন্ধুকে হত্যার গন্ধ। 5 মার্চ ঢাকা ও টঙ্গীতে বিক্ষুব্ধ জনতার উপর গুলি। তবুও থেমে থাকে না বঙ্গবন্ধুর নেতৃত্বে দুর্বার আন্দোলন। 7 মার্চ
নতুন প্রভাত। তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে জনসমুদ্রের উত্তাল সৈকতে। তিনি আসবেন, বলবেন মানুষের কথা, দেবেন মুক্তির বারতা। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো তৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। দীপ্ত কণ্ঠে উচ্চারণ করে গেলেন বাঙালির হাজার বছরের চাওয়া পাওয়া দুঃখ কষ্টের কথা। সেই রাতেই আওয়ামী লীগ 10 দফার ভিত্তিতে দাবি আদায় না হওয়া পর্যন্ত অহিংস অসহযোগ আন্দোলনের ডাক দেয়। পাকিস্তানের পতাকা নামিয়ে ওড়ানো হয় বাংলাদেশের মানচিত্র খচিত লাল সবুজের মিশন। বঙ্গবন্ধুর নির্দেশে গ্রামে গ্রামে আওয়ামী লীগের নেতৃত্বে গড়ে উঠতে থাকে সংগ্রাম পরিষদ। এরপর আসে ইতিহাসের ভয়ালতম কালো রাত্রি। 25 মার্চ বর্বরতার সীমা ছাড়িয়ে পাকিস্তানি সেনাবাহিনী মানসিক ভারসাম্যহীনদের মতো ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র, ঘুমন্ত, অসহায়, খেটে খাওয়া বাঙালিদের ওপর। চলে গণহত্যা, ঢাকায় বয়ে যায় রক্তের বন্যা। 26 মার্চ প্রথম প্রহরে ওয়্যারলেসের মাধ্যমে স্বাধীনতার স্পষ্ট ঘোষণা দেন বঙ্গবন্ধু। এরপর পরই গ্রেপ্তার করা হয় তাকে, নিয়ে যাওয়া হয় পশ্চিম পাকিস্তানের নির্জন জেলে। কিন্তু বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার পর জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন আপামর বাঙালি। বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি ও সর্বাধিনায়ক ঘোষণা করে 10 এপ্রিল বাংলাদেশের সরকার গঠন করেন আওয়ামী লীগ নেতা। 17 এপ্রিল মেহেরপুরের মুজিবনগরের মুক্তাঙ্গনে শপথ নেন তারা। এই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তাজউদ্দিন আহমদ ও উপরাষ্ট্রপতি হিসেবে সৈয়দ নজরুল ইসলাম দায়িত্ব নেন। অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান এম মনসুর আলী এবং AHM কামরুজ্জামানকে দিয়ে গঠন করা হয় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত হতে থাকে রণাঙ্গন। সালের ডিসেম্বরের 16 তারিখ পৃথিবীর বুকে ঠাঁই পায় এক স্বাধীন মানচিত্র, বাংলাদেশ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালের 8 জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে 10 জানুয়ারি বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফিরে আসেন তার স্বপ্নের দেশ স্বাধীন বাংলাদেশে। জয় বাংলা, স্বাধীন বাংলা, বাঙালি আমার জাতি, বাংলা আমার ভাষা, বাংলার মাটি আমার ধান। দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রথম কাউন্সিলে সভাপতি হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন প্রয়াত রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান। 1972 সালে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে প্রণয়ন করা হয়
জাতীয় ঐক্য ও শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা গড়ার লক্ষ্যে বাংলার জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতাকে ঘোষণা করা হয় জাতীয় 4 নীতি হিসেবে। বাংলাদেশে প্রথমবারের মতো স্বাধীন ও গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয়। 1973 সালের 7 মার্চ সেই নির্বাচনে 300টি আসনের মধ্যে 299টি আসন পেয়ে আওয়ামী লীগ জয়লাভ করে। 3.5 বছরের শাসনামলে অনেক অভ্যন্তরীণ দুর্বৃত্তায়ন এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে প্রায় গুছিয়ে আনেন বঙ্গবন্ধু। কিন্তু 1975 সালের 15 আগস্ট আসে আওয়ামী লীগের ওপর মরণাঘাত। বাংলাদেশে নেমে আসে অন্ধকার। সালের 15 আগস্ট কিছু নরপশুর হাতে সপরিবারে নিহত হন বাঙালির শ্রেষ্ঠ সন্তান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশের বাইরে থাকার কারণে এই বর্বর হামলা থেকে বেঁচে যান শেখ হাসিনা ও শেখ রেহানা। বঙ্গবন্ধুকে হত্যার পর স্বৈর শাসকদের হিংস্র থাবায় ক্ষতবিক্ষত হতে থাকে সোনার বাংলা। আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর নেমে আসে সীমাহীন দুর্ভোগ। 3 নভেম্বর জেলখানায় জাতীয় 4 নেতাকে হত্যার পর নেতৃত্ব শূন্যতায় পড়ে আওয়ামী লীগ। এরপর দলের মধ্যেও ভাঙন দেখা দেয়। দলের এই কঠিন সময়ে 1981 সালের 17 মে জীবনের মায়া উপেক্ষা করে দল ও দেশকে বাঁচাতে এবং পিতার দেখা স্বপ্ন পূরণের উদ্দেশ্যে স্বদেশ প্রত্যাবর্তন করেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে দ্বিধাবিভক্ত আওয়ামী লীগ আবার ঐক্যবদ্ধ হয়। স্বৈরাচারের বাহিনী ও স্বাধীনতা বিরোধী দুর্বৃত্তরা এবার তাঁকেও হত্যার অপচেষ্টায় মেতে ওঠে। সেই থেকে 1990 সাল পর্যন্ত প্রতিদিন জীবন হাতে নিয়ে টানা 9 বছর রাজপথে স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য। 1990 সালে তার নেতৃত্বে 90-এর গণ অভ্যুত্থান হয় এবং এরশাদ সরকারের পতন হয়। সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের জন্য শেখ হাসিনার নেতৃত্বে চাপ সৃষ্টি করে আওয়ামী লীগ। ফলে ফিরে আসে সংসদীয় গণতন্ত্র। পিতার মতো কন্যাও দেশের মানুষের জন্য কাজ করতে চাওয়ার তীব্র ইচ্ছা তাকে নিয়ে যায় প্রতিবার মানুষের কাছে। কিন্তু অনেকের তা সহ্য হয় না। তারা ভাবতে থাকে কিভাবে শেখ হাসিনাকে মুছে ফেলা যায় বাংলাদেশের মানুষের মন থেকে। 1991 সালের 11 সেপ্টেম্বর জাতীয় সংসদের উপনির্বাচন চলাকালে তাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। 1993 সালের 24 জানুয়ারি চট্টগ্রামে আওয়ামী লীগের সভায় গুলি ও বোমা হামলা হয়। 1994 সালে ঈশ্বরদী রেল স্টেশনে তার কামরা লক্ষ্য করে অবিরাম গুলি ছোড়া হয়। তবুও মানুষের ভোট ও ভাতের অধিকার আদায়ে কখনো পিছপা হননি শেখ হাসিনা। 1996 সালের ফেব্রুয়ারিতে অগণতান্ত্রিকভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতা কুক্ষিগত করতে এক পার্টি নিয়ে নির্বাচন করতে চায় বিএনপি। পরবর্তীতে শেখ হাসিনার নেতৃত্বে গণ আন্দোলনের মুখে 30 মার্চ তৎকালীন খালেদা জিয়ার সরকার পদত্যাগে বাধ্য হন। জুন মাসে অনুষ্ঠিত 7ম জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রের মানুষ কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করে আওয়ামী লীগ। 21 বছর থমকে থাকার পর আবার স্বরূপে ফিরে আসে বাংলাদেশ। কিন্তু 2001 সালে মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে ব্যালট পেপার ছিনতাই করে বিএনপি আবার ক্ষমতায় এসে দেশে শুরু করে অস্থিরতা, অরাজকতা ও সন্ত্রাসের মহড়া। চারিদিকে তখন লাশ আর রক্তের মিছিল। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের হত্যার উদ্দেশ্যে বিএনপির নির্দেশে 2004 সালে 21 আগস্ট চালানো হয় নারকীয় গ্রেনেড হামলা। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও নিহত হন আইভি রহমান সহ 24 জন। পরের বছরই জেএমবি সিরিজ বোমা হামলা, প্রায় 500টির মতো বোমা হামলা হয় একযোগে দেশের প্রতিটি অঞ্চলে। 2006 সাল অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা আঁকড়ে থাকতে খালেদা জিয়ার পরামর্শে শুরু হয় নতুন ষড়যন্ত্র।
ফলে সৃষ্টি হয় সাংবিধানিক সংকট। এসবের প্রেক্ষিতে 2007 সালে দেশ আবার সামরিক শাসনের দিকে যেতে থাকে। শুরু হয় দেশের বৃহত্তম দল আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে রাজনীতি থেকে দূরে সরানোর অপচেষ্টা। শেখ হাসিনা এর প্রতিবাদ করলে তাকে আটকাতে 2007 সালে 16 জুলাই মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করা হয় তাকে। কিন্তু তবুও শেখ হাসিনার পক্ষে গণজোয়ার থামানো যায়। 1 বছর কারাগারে রাখার পর 2008 সালের জুনের 11 তারিখে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সসম্মানে মুক্তি দিতে বাধ্য হয় তারা। জেল থেকে বের হয়ে গণমানুষের ভাগ্য বদলের জন্য শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ নতুন করে দেশের মানুষের জন্য নির্বাচনে তাদের নতুন নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে 2008 সালের ডিসেম্বরে। দিন বদলের সনদ শিরোনামে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি রূপকল্প 2021 ঘোষণা করে। 2008 সালের ডিসেম্বরে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিপুলভাবে জয়লাভ করে এবং ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের স্বপ্নে কাজ করতে শুরু করে। শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে দেশ এগিয়ে যেতে থাকে সামনের দিকে। 2014 ও 2018 সালের নির্বাচনেও জয়লাভ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশ হওয়ার যোগ্যতা অর্জন করে। বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। ভিশন 2021 সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়েছে। দেশে কাঙ্ক্ষিত পরিমাণ উন্নতি সাধিত হয়েছে। দেশে বিভিন্ন ধরনের মেগা প্রকল্প বাস্তবায়ন ইঙ্গিত করে যে দেশ আজ শক্ত অর্থনৈতিক ভিত্তির উপর অবস্থান করছে। দারিদ্রতার হার কাঙ্ক্ষিত মাত্রায় কমেছে। 2024 সালের দ্বাদশ জাতীয় নির্বাচনে জয়লাভের মাধ্যমে টানা চতুর্থবার ও মোট পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। তার হাত ধরে বাংলাদেশ এখন উন্নত বিশ্বের তালিকায় নাম লেখানোর স্বপ্নময় পথ অতিক্রম করছে। 2041 সালের মধ্যে উন্নত স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে দেশের মানুষ। এক যুগের চলমান সুশাসনে দেশের মানুষের জীবনযাত্রায় আমূল পরিবর্তন এসেছে। স্বাধীনতার পর গত 3 যুগের অধিক সময়ে যা সম্ভব হয়নি, আওয়ামী লীগ সরকারের সর্বশেষ 1 যুগে তাই সম্ভব হয়েছে। আওয়ামী লীগের 75 বছরের ইতিহাস দেশ ও মানুষের জন্য নিবেদিত থেকে আত্মদানের ইতিহাস। বাঙালি জাতির জাগরণ, জাতীয় চেতনার বিকাশ, হাজারো বছরের দাসত্বের শৃঙ্খল ভেঙে মুক্তির জন্য গণজোয়ার, অকুতভয় সংগ্রাম, জয় বাংলা স্লোগান, নৌকা প্রতীকে ভোটদান ও মহান স্বাধীনতা, এই সব কিছুর মূল রয়েছে একটি নাম, বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, বাংলাদেশের জন্ম ও বাঙালি জাতির উত্থান পর্বের প্রতিটি স্পন্দনের সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগ। মাটির সাথে মানুষের সম্পর্ক যেমন, আওয়ামী লীগের সাথে বাংলাদেশের সম্পর্ক ঠিক তেমনই। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ে, তোমাতে বিশ্বময়ী আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। শব্দ এবং আলোর মধ্য দিয়ে যে ইতিহাস প্রদর্শিত হলো